বীজগণিতের অঙ্ক দিচ্ছে এখানে একটা কি বলছে না 7a স্কয়ার প্লাস 20a প্লাস 7 ইজিক্যাল টু 0 হলে a স্কয়ার বাই a টু দি পাওয়ার 4 প্লাস 3a স্কয়ার প্লাস 1 এর মানটা কত হবে। তো এখান থেকে আমরা কি করছি না এখানে 7 আছে, এখানে 7 আছে, তো 7টা আমরা কমন নিচ্ছি। তো থাকে a স্কয়ার প্লাস 1 প্লাস 20a সমান এদিকে গেলে হবে মাইনাস 20a বা a স্কয়ার প্লাস 1 সেই মানটা কত হবে না মাইনাস 20a বাই 7। এবারে যেটাকে মান বার করতে হবে আমাদের a স্কয়ার বাই a টু দি পাওয়ার 4 প্লাস 3a স্কয়ার প্লাস 1, এটাকে আমরা কি করছি না a স্কয়ারটা করে থাকলো আর এটাকে আর 1টাকে আমরা লিখছি a স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। তো a স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মানে এটা কি হয় আমরা জানি না, a স্কয়ার তার স্কয়ার হয় প্লাস 2ab 2a স্কয়ার ডট 1 প্লাস 1 এর স্কয়ার, তার মানে হয়ে যায় a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কয়ার প্লাস 1 এর স্কয়ার মানে 1। তো মানে a টু দি পাওয়ার 4 আর 1টা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি a টু দি পাওয়ার 4 আর 1। 2a স্কয়ারটা আমার বেশি লেখা হয়ে গেছে, তো আমি এখানে 2a স্কয়ারটা বাদ দিয়ে দেবো আর প্লাস 3a স্কয়ারটা এখানে ছিল সেটা আমি এখানে লিখলাম। তো আমি কি করলাম a স্কয়ারটা এখানে লিখলাম আর a স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার লিখলাম। আমি দেখছি যে a স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মানে কি হয় a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কয়ার প্লাস 1। তা a স্কয়ার প্লাস 1টা এখানে আসে, 2a স্কয়ারটা বেশি লিখে ফেলেছি আমি যাতে এটা হোল স্কয়ার করেছি বলে, তো মাইনাস 2a স্কয়ার এখানে দিয়েছি ব্যালেন্স করার জন্য আর এটা এখানে দিয়ে দিয়েছি। তো আর এক লাইন সিম্পলিফাই করলে দাঁড়ায় a স্কয়ার বাই a স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার, আর 3টে স্কয়ার থেকে 2টো স্কয়ার চলে গেলে একটা স্কয়ার থাকে, ঠিক আছে। তো আমি এখন স্কয়ার প্লাস 1 এর মানটা এখানে বসিয়ে দেবো। তো a স্কয়ার বাই a স্কয়ার প্লাস 1 মানে মাইনাস 20a বাই 7 তার স্কয়ার হোল স্কয়ার প্লাস স্কয়ার। তো এটা আমাদের কত হয়ে যাচ্ছে না উপরে হচ্ছে a স্কয়ার তো আসি 20 মাইনাসের স্কয়ার মানে প্লাস হয়ে যাবে, 20 মানে হয়ে যাবে 400, a মানে হয়ে যাবে a স্কয়ার, 7 মানে হয়ে যাবে 49 প্লাস স্কয়ার। তো প্রত্যেকটা টার্মকে আমি স্কয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, উপরে স্কয়ার দিয়ে ভাগ করলে হয়ে যাবে কত না 1, এই টার্মকে স্কয়ার দিয়ে ভাগ করলে স্কয়ারটা থাকবে না, প্লাস এটাকে যদি আমি স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে 1 হয়ে যাবে। তাহলে হরে আমাদের কথা হচ্ছে 1/49, যদি আমি লসাগু করি তাহলে হবে 400 প্লাস 49, তাহলে হয়ে যাচ্ছে কত 1/449/49। তো 1টা রেখে দেবো আর ওয়ারের নিচে একটা ভাগ দিয়ে ভগ্নাংশ আছে মানে গুণ দিয়ে এটা উল্টে দেবো 49/449। তো অ্যান্সার এসে যাবে কত 49/449।